নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সোনাল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য একটি নতুন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। গ্রামীণ ব্যবসা উদ্যোগী সহায়ক প্রকল্পে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর এখানে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার কথা বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে এবং কতগুলি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, কারা আবেদন করতে পারবেন, বয়স কি লাগবে এবং কোথায় আবেদন করতে হবে, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, আর এখানে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে, দেখুন, কাঁকসা অন্তর্গত আনন্দধারার আওতা গ্রামীণ ব্যবসায় উদ্যোগীদের সহায়ক প্রকল্পে SVEP উদ্যোগের মনোনয়নের জন্য CRPEP সংঘভিত্তিক চিহ্নিতকরণ করা হবে। এর জন্য উপযুক্ত যারা আবেদন করবেন তাদের কাছ থেকে আবেদনপত্র চেয়ে পাঠানো হয়েছে। আর এখানে কিন্তু লিখিত পরীক্ষার জন্য তালিকা তৈরি করবে কাঁকসা ব্লকের অন্তর্গত আনন্দধারা কার্যালয় থেকে, এবং স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট SMMU WBSRLM চূড়ান্ত তালিকা তৈরি করবে। অতএব এখানে কিন্তু গ্রামীণ এলাকায় ব্যবসা উদ্যোগী সহায়ক হিসাবে আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে আবেদনপত্র জমা দেওয়ার স্থান আনন্দধারা কার্যালয়, কাঁকসা ব্লক, পশ্চিম বর্ধমান থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এবং এখানে কিন্তু অবশ্যই এই খামটি অফিসে রাখা নির্দিষ্ট বক্সে কিন্তু আপনাদের জমা দিতে হবে, এবং জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে 28শে ডিসেম্বর 2023 বিকাল 4টের মধ্যে। পদের নাম রয়েছে কিন্তু কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই কমপক্ষে 1 বছর বয়সের আনন্দধারার আওতায় গঠিত স্বনির্ভর দলের সদস্য কিন্তু অবশ্যই থাকতে হবে। অর্থাৎ এখানে কিন্তু স্বনির্ভর দলের মহিলারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন, অন্য কেউ আবেদন করতে পারবেন না। এবং বয়স কিন্তু 25 থেকে 35 বছর মধ্যে থাকতে হবে, এবং নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হলেই কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ নিজ নিজ গ্রামে কিন্তু এই কাজের সুযোগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা আপনারা কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। যে কোনো বিষয়ের স্নাতক ব্যক্তি অগ্রাধিকার পাবেন। উচ্চ মাধ্যমিক পাস হলেও যারা স্নাতক থাকবেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। গণিত এবং ব্যবসার উপর প্রাথমিক জ্ঞান থাকতে হবে, এগুলি কিন্তু আপনাদের শর্তাবলীর মধ্যে রয়েছে। স্মার্টফোন ব্যবহারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে, কম্পিউটার চালানোর উপর প্রাথমিক জ্ঞান থাকতে হবে। গ্রাম এলাকায় ঘুরে ঘুরে এই যে গ্রামীণ ব্যবসা উদ্যোগী সহায়ক মানুষকে বোঝানো, এই কাজ করতে হবে। আনন্দধারা প্রকল্প বা আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস থেকে কিন্তু এটি নিয়োগ করা হচ্ছে। যদি কোনো ব্যক্তি কোনো কাজে নিযুক্ত হয়ে থাকেন বা কমিটির ক্যাডার, সংঘ, বিডিও সংঘ, উপসংঘ, অঙ্গনারী কর্মী, তারা কিন্তু এখানে কর্মী হিসেবে বিবেচিত হতে পারবেন না। কাজের বিবরণ কি রয়েছে? সঠিক ব্যবসায়ী উদ্যোগ চিহ্নিতকরণ, ব্যবসায়িক প্রকল্প প্রতিবেদন প্রস্তুত করা, গ্রামীণ উদ্যোগীদের প্রশিক্ষণ দান, ব্যবসা পরিকল্পনা প্রস্তুতি করা। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে ট্রেনিং দেওয়া হবে, সেটি এসে আপনি আপনার গ্রামীণ এলাকাতে এটি কিন্তু আপনাকে প্রশিক্ষিত হওয়ার পরে বাকিদের কিন্তু এই ব্যবসা উদ্যোগী সহায়ক হিসাবে বা অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনাকে কাজ করতে হবে। মূলত ভলেন্টিয়ার হিসাবে আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। কিভাবে আপনাদের নিয়োগ করা হবে? লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এবং আবেদন করবেন কিভাবে? নিচে দেওয়া আবেদনপত্রটি সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে। তার সঙ্গে কি দেবেন? বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার, আধার যে কোনো একটি, এবং তার সবই কিন্তু ফটোকপি সেলফ অ্যাটাস্টেড সরকার স্বীকৃত সংস্থা দ্বারা কমপক্ষে 6 মাসের কম্পিউটার শংসাপত্র,
ফটোকপি 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পঞ্চায়েতের স্বীকৃত স্থায়ী বসবাসের কাগজপত্র, এগুলো দিয়ে নির্দিষ্ট অফিসে কিন্তু আপনাকে জমা করতে হবে। এবং লিখিত পরীক্ষার জন্য উপযুক্ত প্রার্থীদের তালিকা 10ই জানুয়ারি 2024 কিন্তু আপনারা এই ব্লক অফিসের নোটিশ বোর্ডে কিন্তু কারা কারা পরীক্ষা দিতে পারবেন সমস্ত লিস্ট কিন্তু পেয়ে যাবেন। এখানে সিলেবাসটি আপনারা দেখে নিতে পারবেন। এই যে সিলেবাস বিভাজন রয়েছে, কোন বিষয়ের উপরে কতগুলি বা কীভাবে রয়েছে সেই সমস্ত বিষয়টি ডিটেলস এখানে দেওয়া রয়েছে। 100 নম্বরের টোটাল মার্কস ডিভাইডেশন করা রয়েছে। এটি একবার ভালো করে যারা আবেদন করবেন অবশ্যই দেখে নেবেন। লিখিত পরীক্ষার সিলেবাস, এবার লিখিত পরীক্ষার সিলেবাসগুলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 100 নম্বরে কি কি সাধারণ গণিত, পাটিগণিত, সাধারণ জ্ঞান, ব্যবসায় গণিত, স্বনির্ভর দল, উন্নয়নমূলক, এই ধরনের টপিকসগুলি রয়েছে। 7 ধরনের টপিকস মিলে মোট কিন্তু 100 নম্বরের পরীক্ষা রয়েছে। এবং আবেদন করার জন্য আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এই আবেদনপত্রটি পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নির্দিষ্ট বিডিও অফিসে কিন্তু আপনাদের ওই যে ডেটটি উল্লেখ করলাম সেই ডেটের মধ্যে কিন্তু আপনাদের জমা করতে হবে 28শে ডিসেম্বর 2023। তো এই গুরুত্বপূর্ণ পোস্টে নিজ এলাকায় কাজের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।